ভেরি গুড আফটারনুন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বার। অ্যান্ড আমার কাছে খুব ইন্টারঅ্যাক্টিভ কিছু টপিকস আছে। প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বারটা আমরা খুব সুন্দরভাবে বুঝবো। আমরা ছবির মাধ্যমে বুঝবো। ওকে, এক্সপ্লেইন করব পুরো বিষয়টা। তো প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বার বোঝার আগে আমি তোমাদেরকে কয়েকটি সিম্পল বিষয় বোঝাতে চাইছি। যেরকম প্রথম যে বিষয়টা আমরা বুঝবো সেটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর কি? তো ফ্যাক্টর কি বোঝার আগে আমি তোমাদেরকে খুব সিম্পল একটা জিনিস জিজ্ঞাসা করছি যে ধরো একটা নাম্বার আছে 4 এবং তোমাকে জিজ্ঞাসা করা হলো যে 4 এর ফ্যাক্টর কি কি হতে পারে। তো 4 এর ফ্যাক্টর কি কি হতে পারে এই প্রশ্নের উত্তর যদি তোমাকে দিতে হয়, তোমাকে এমন কিছু নাম্বার খুঁজে বের করতে হবে যে নাম্বারগুলো 4 কে ডিভাইড করতে পারে, কমপ্লিটলি ডিভাইড করতে পারে বা কমপ্লিটলি ভাগ করতে পারে। তো ফার্স্টে আমি ধরো 1 দিয়ে ট্রাই করব। একদম প্রথমে আমি কি করব, 1 দিয়ে ট্রাই করব যে 1 কি 4 কে কমপ্লিটলি ভাগ করতে পারছে বা ডিভাইড করতে পারছে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, পারছে। 1 কিন্তু 4 কে ডিভাইড করতে পারছে। এবং 1 এমন একটা নাম্বার সেটা পৃথিবীর সমস্ত নাম্বারকে ডিভাইড করতে পারে। তাহলে 1 কিন্তু 4 কে ডিভাইড করতে পারল, ভাগ করতে পারল। সম্পূর্ণরূপে ভাগ করতে পারল। সম্পূর্ণরূপে ভাগ করতে পারা তার অর্থ কি? তার অর্থ এই যে ভাগশেষটা 0 আসতে হবে। ভাগশেষটা 0 আসতে হবে এবং 1 দিয়ে আমি 4 কে ডিভাইড করলে ভাগশেষটা 0ই আসছে। তো কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত আমি 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করব 4 কে। ডিভাইড করে রেজাল্টটা কি পেলাম? হ্যাঁ, 2 দিয়েও কিন্তু 4 কে ডিভাইড করা যাচ্ছে। তার মানে 2 ও কিন্তু 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে বা ডিভাইড করতে পারছে। নেক্সট আমি 3 দিয়ে ট্রাই করব। আমি কি করব? 3 দিয়ে 4 কে ভাগ করার চেষ্টা করব। 3 ones are 3, 3 একে 3, ভাগশেষ কিন্তু 0 নয়, ভাগশেষ 1। তার মানে 3 দিয়ে কিন্তু 4 কে সম্পূর্ণরূপে ভাগ করা গেল না, কমপ্লিটলি কিন্তু ডিভাইড করা পসিবল হলো না। তাহলে 3 কিন্তু 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারল না। নেক্সট আমি 4 দিয়ে ট্রাই করব। 4 দিয়ে ট্রাই করব 4 কে ভাগ করার। 4 একে 4, 4 ones are 4, সম্পূর্ণরূপে ভাগ করা গেল। তাহলে 4 ও কিন্তু 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারল। তাহলে এইবার আমি তোমাদেরকে প্রথমে যে প্রশ্নটা করেছিলাম যে 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে কোন কোন নাম্বার? 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে কোন কোন নাম্বার? তার উত্তর হবে 1, 2 আর 4। এবার তোমরা নিশ্চয়ই 4 কে 5 দিয়ে ভাগ করতে যাবে না বা 6 দিয়ে ভাগ করতে যাবে না। কারণ 4 এর থেকে বড় কোনো নাম্বারকে দিয়ে আমরা 4 কে ভাগ করার চেষ্টা করব না। কেননা তুমি নরমালি ভেবে দেখো, ধরো তোমার কাছে 4 টে আম আছে। সেই 4 টে আম নিশ্চয়ই তুমি 5 জনের মধ্যে ভাগ করার চেষ্টা করবে না। রাইট? 4 টে আম তুমি বড়জোর 4 জনের মধ্যে ভাগ করার চেষ্টা করবে বা 2 জনের মধ্যে করতে পারো, 1 জনের মধ্যে করতে পারো। যদি 1 জনের মধ্যে করো তাহলে একজনই 4 টে আম পাবে। রাইট? যদি তুমি 2 জনের মধ্যে করো, 4 টে আমকে যদি তুমি 2 জনের মধ্যে ভাগ করো, 1 জনের মধ্যে করলে কি হবে? 1 জনের মধ্যে করলে একজনই 4 টে আম পাবে। যদি তুমি 4 টে আমকে 2 জনের মধ্যে ভাগ করো, তাহলে একজন 2 টো পাবে, আরেকজনও 2 টো পাবে। মিটে গেল। 4 টে আমকে 3 জনের মধ্যেও সম্পূর্ণরূপে ভাগ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি কাকে কটা দেব? সমানভাবে ভাগ করতে আমি পারব না। আর 4 টে আমকে বড়জোর 4 জনের মধ্যে ভাগ করা যেতে পারে, যেক্ষেত্রে সবাই একটা, একটা করে পাবে। রাইট? কিন্তু 4 টে আমকে আমি নিশ্চয়ই 5 জনের মধ্যে বা 6 জনের মধ্যে ভাগ করার চেষ্টা করব না, কারণ তার ফলে আমরা সঠিক রেজাল্ট পাবো না। মানে obviously 4 টে আমকে 5 জনের মধ্যে বা 6 জনের মধ্যে আমি কিভাবে ভাগ করব, তাই না? তাহলে এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে যখন আমি দেখতে চাইলাম যে 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে কোন কোন নাম্বার, তার উত্তর হিসেবে আসলো যে 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে 1, 2 আর 4। তাহলে আ 1, 2 আর 4 can divide 4 completely. Can divide 4 completely. রাইট? 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে কোন কোন নাম্বার? 1, 2 আর 4। এবার আমার কাছে তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আ তাহলে ফ্যাক্টরটা কি? এটাই তোমরা আমাকে এখন প্রশ্ন করবে যে তাহলে ফ্যাক্টরটা কি? আমি তো ফ্যাক্টর বোঝাতে এসেছিলাম, কিন্তু আমি এগুলো কি বলছি? আমি এটা বলছি যে 4 কে কোন কোন নাম্বার সম্পূর্ণরূপে ভাগ করতে পারে। আমার তার পক্ষে উত্তর এটাই
যে ফ্যাক্টরস অফ 4, 4 এর ফ্যাক্টর গুলো হলো 1, 2 আর 4। অর্থাৎ যেই নাম্বার 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারল, সেই নাম্বারকেই আমরা 4 এর ফ্যাক্টর হিসেবে কনসিডার করব বা 4 এর ফ্যাক্টর হিসেবে ধরব। তাহলে কোন নাম্বারের ফ্যাক্টর কি হবে? কোন নাম্বারের ফ্যাক্টর সেই নাম্বারগুলোই হবে যে নাম্বারগুলো ওই নাম্বারকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে। কোন নাম্বারের ফ্যাক্টর সেই নাম্বারগুলোই হবে যে নাম্বারগুলো ওই নাম্বারকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি? আমরা কি পেলাম? যে 1, 2 আর 4 কাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে? 4 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে। আমরা এটা দেখতে পেলাম তো যে 1, 2, 4 ক্যান ডিভাইড 4 কমপ্লিটলি, রাইট? তাহলে তার পরের লাইনে আমি এটাও লিখতে পারি কি? যে ফ্যাক্টরস অফ 4, 4 এর ফ্যাক্টর কি? 4 এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 4। এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ফ্যাক্টরস বিষয়টা আশা করি অনেকটাই বোঝা গেছে। ধরো আমি তোমাদেরকে এবার জিজ্ঞাসা করলাম যে 10 এর ফ্যাক্টর কি হতে পারে? তো তোমরা তার উত্তর দেবে যে ফার্স্টে আমি 1 দিয়ে 10 কে ভাগ করার চেষ্টা করি। একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে 1 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করার দরকার হয় না, কারণ 1 সমস্ত নাম্বারকেই ভাগ করতে পারে। তাহলে 10 কে 1 ভাগ করতে পারল। 2 10 কে ভাগ করতে পারবে কিনা আমি দেখি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ডিভিজিবিলিটির রুল, বিভাজ্যতার নিয়মও শেখাবো, যেটা শেখানোর পর তোমরা কোনো একটা নাম্বারকে দেখেই বলে দিতে পারবে যে সেই নাম্বারটা 10 দিয়ে ভাগ হবে কি হবে না, 2 দিয়ে ভাগ হবে কি হবে না, 5 দিয়ে ভাগ হবে কি হবে না, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে ভাগ হবে কি হবে না। শুধুমাত্র নাম্বারটা দেখেই তোমরা এটা বলে দিতে পারবে। 2 ও 10 কে ভাগ করতে পারল সম্পূর্ণরূপে। 3 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখি। 3 দিয়ে যদি তোমরা 10 কে ভাগ করার চেষ্টা করো, 3 তিরিককে হবে 9। 10 কিন্তু ভাগ হলো না, ভাগশেষ কি থাকলো? 1 থাকলো। তাহলে 3 কিন্তু ভাগ করতে পারল না 10 কে। 4 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখি 10 কে। 4 দুকোনি 8, না, 4 দিয়েও তো 10 কে ভাগ করা গেল না। কারণ ভাগশেষ 2। তাহলে 4 ও কিন্তু সম্পূর্ণরূপে 10 কে ভাগ করতে পারল না। 5 দিয়ে 10 কে ভাগ করার চেষ্টা করে দেখি। 5 দুকোনি 10, হ্যাঁ হচ্ছে। তাহলে 5 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারলাম। তোমরা চেষ্টা করে দেখবে বাকি নাম্বারগুলো নিয়েও। 6 দিয়ে চেষ্টা করবে, 7 দিয়ে চেষ্টা করবে, 8 দিয়ে চেষ্টা করবে 10 কে ভাগ করার, কিন্তু কোনো নাম্বার দিয়েই তোমরা 10 কে ভাগ করতে পারবে না এক্সেপ্ট 10। 6 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, ভাগ দেখবে যাবে না। 7 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, দেখবে ভাগ যাবে না। 8 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, দেখবে ভাগ যাবে না। 9 দিয়ে করবে, তাও যাবে না। একমাত্র 10 দিয়ে ভাগ করলে তবেই যাবে। তাহলে কোন নাম্বার 10 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে? কোন নাম্বার 10 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারল? আমি তোমাদের জন্য এটা পুরো সুন্দর করে লিখে রেখেছি যে কোন নাম্বার 10 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারল। তো তোমরা এবার দেখে এটা বলার চেষ্টা করো যে কোন নাম্বার সম্পূর্ণরূপে 10 কে ভাগ করতে পারল। তার উত্তর হবে 1, 2 and 5 and 10. 1, 2, 5 and 10 can divide 10 completely. 10 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পেরেছে 1, 2 আর 5। তাহলে ফ্যাক্টরস অফ 10 কি হবে? 10 এর ফ্যাক্টর কি হবে? 10 এর ফ্যাক্টর হবে হচ্ছে 1, 2, 5 and 10। বোঝা গেল? তাহলে ফ্যাক্টর কি হয়? কোনো নাম্বারকে যেই নাম্বারগুলো সম্পূর্ণরূপে ভাগ করতে পারে, সেই নাম্বারগুলোকেই আমরা ওই নাম্বারের ফ্যাক্টর বলে থাকি। কোনো নাম্বারকে যেই নাম্বারগুলো সম্পূর্ণরূপে ভাগ করতে পারে, সেই নাম্বারগুলোকেই আমরা ওই নাম্বারের ফ্যাক্টর বলে থাকি। যেরকম এখানে 1, 2, 5 আর 10, 10 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে, তো আমরা 1, 2, 5 আর 10 কেই 10 এর ফ্যাক্টর বলছি। এবার দুটো জিনিস তোমরা ভালো করে এখান থেকে লক্ষ্য করো। 4 এর যখন আমরা ফ্যাক্টর লিখলাম, সেখানেও আমরা দেখতে পেলাম যে 1 ছিল আর 4 নিজেও ছিল। 4 এর ফ্যাক্টর লিখছি, সেখানে 1 থাকছেই, সাথে 4 নিজেও থাকছে। আর 10 এর ফ্যাক্টর লেখার সময়ও দেখছি সেখানে 1 তো থাকছেই, 1 তো রয়েছে সেখানেও, আবার 10 ও রয়েছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা একটা শিক্ষা এখান থেকে পেলাম যে কোনো নাম্বারের ফ্যাক্টরের মধ্যে অনেক নাম্বার থাকতে পারে। যেরকম এখানে 4 এর ফ্যাক্টরে 2 ছিল,
10 এর ফ্যাক্টরে আমরা 2 পেলাম, 5 পেলাম, 1 পেলাম, 10 পেলাম, 4 এর ফ্যাক্টরে 1 2 4 পেলাম। তো কোনো নাম্বারের অনেক ফ্যাক্টর তো থাকতে পারে, অনেক ফ্যাক্টর থাকবেই। কিন্তু দুটো ফ্যাক্টর সবসময় থাকবে। পৃথিবীর যেকোনো নাম্বার তুমি তুলে নাও না কেন, তার দুটো ফ্যাক্টর সবসময় থাকবে। যেরকম এখানে আমি 4 যখন তুললাম 1 আর 4 আছে। 10 যখন তুললাম 1 আর 10 আছে। তাহলে 4 এর ফ্যাক্টরে 1 থাকছেই, আবার 10 এর ফ্যাক্টরেও 1 থাকছে। তাহলে পৃথিবীর সমস্ত নাম্বারের একটা কমন ফ্যাক্টর বা একটা সাধারণ ফ্যাক্টর কে 1। 1 পৃথিবীর সমস্ত নাম্বারের ফ্যাক্টর, রাইট? 1 পৃথিবীর সমস্ত নাম্বারের ফ্যাক্টর। তাহলে the two factors that every number has, এটা আমার এখানে প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে, যে কোন দুটো ফ্যাক্টর যেটা পৃথিবীর সব নাম্বারের থাকবেই, সব নাম্বারের থাকবে এরকম ফ্যাক্টর, এরকম দুটো ফ্যাক্টর কি কি? the two factors that every number has। তো তার মধ্যে একটা আমরা কি পেলাম? তার মধ্যে একটা আমরা পেলাম যে 1। 1 সব নাম্বারের ফ্যাক্টর হিসেবে থাকে। যেরকম এখানে 4 এরও থাকলো, 10 এরও থাকলো। আরেকটা নাম্বার কি বলতো, যেটা পৃথিবীর সব নাম্বারের ফ্যাক্টর হিসেবে থাকবে? সেই নাম্বারটা হচ্ছে ওই নাম্বারটা নিজেই। যেরকম 4 এর ফ্যাক্টরে 4 নিজেই উপস্থিত ছিল, 10 এর ফ্যাক্টরে 10 নিজেই উপস্থিত ছিল। তাহলে আরেকটা ফ্যাক্টর যেটা পৃথিবীর সমস্ত নাম্বারের মধ্যে থাকবেই, যেটা পৃথিবীর সমস্ত নাম্বারের ফ্যাক্টরের মধ্যে থাকবেই, সে আমি 10 এর ফ্যাক্টর জিজ্ঞাসা করি, 4 এর ফ্যাক্টর জিজ্ঞাসা করি, বা 20 এর ফ্যাক্টর জিজ্ঞাসা করি, বা 15 এর ফ্যাক্টর জিজ্ঞাসা করি, যে নাম্বারটা ওই সমস্ত ফ্যাক্টরের মধ্যে থাকবেই, সমস্ত নাম্বারের ফ্যাক্টরের মধ্যে থাকবেই, সেই নাম্বারটা হচ্ছে ওই নাম্বারটা নিজেই। ওই নাম্বারটা নিজেই। যেরকম 4 এর ফ্যাক্টর 4 নিজেই উপস্থিত ছিল, 10 এর ফ্যাক্টরেও 10 নিজেই উপস্থিত ছিল। তাহলে আরেকটা ফ্যাক্টর যেটা সব নাম্বারের ফ্যাক্টরের মধ্যে থাকবে, সেটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ। দ্য নাম্বার ইটসেলফ, ওই নাম্বারটা নিজেই। তাহলে টু ফ্যাক্টরস দ্যাট এভরি নাম্বারস হ্যাজ, দুটো ফ্যাক্টর যেটা সব নাম্বারের থাকে, দুটো ফ্যাক্টর যেটা সব নাম্বারের থাকে। একটা হচ্ছে 1 1, আর একটা হচ্ছে ওই নাম্বারটা নিজেই। ঠিক আছে? এই দুটো নাম্বার ছাড়াও আরো অনেক ফ্যাক্টর থাকতে পারে ওই নাম্বারগুলোর। যেরকম 4 এর ফ্যাক্টর হিসেবে তো 2 ও ছিল, 10 এর ফ্যাক্টর হিসেবে 2 5 ছিল। সেগুলো থাকতেই পারে। কিন্তু এই দুটো ফ্যাক্টর প্রত্যেকটা নাম্বারের থাকবে। 1 আর ওই নাম্বারটা নিজে, এই দুটো ফ্যাক্টর প্রত্যেকটা নাম্বারের থাকবে। এবার আমি তোমাদেরকে পড়াবো প্রাইম নাম্বার কি আর কম্পোজিট নাম্বার কি। ওকে? সো বেসিক্যালি আমরা যখন প্রাইম নাম্বারের কথা বলছি, তখন প্রাইম নাম্বার এমন একটা নাম্বার যার একের থেকে নাম্বারটা বড় হবে। প্রথম বিষয় কি? 1 কোনো প্রাইম নাম্বার নয়, 1 কোনো প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার কিন্তু একের থেকে বড়। সবসময় নাম্বারটাকে একের বেশি হতে হবে, একের বড় হতে হবে। তাহলে প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার একের থেকে বড়। এবং একের থেকে বড় হলেই কি আমি সেই নাম্বারটাকে প্রাইম নাম্বার বলতে পারবো? তার উত্তর হচ্ছে না। একের থেকেই বড় হলে আমরা সেই নাম্বারটাকে প্রাইম নাম্বার বলতে পারবো না। এবং আরো একটি কন্ডিশন, আরো একটি শর্ত পূরণ করতে হবে, তবেই ওই নাম্বারটাকে প্রাইম নাম্বার বলা যেতে পারে। কি সেই শর্ত? সেই শর্তটা হচ্ছে which has only two factors, which has only two factors। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার যেটা একের থেকে বড় ঠিকই, তো একের থেকে বড় তো 2 3 4 5 6 7 করে যত নাম্বার আমি বলতে পারি সবই তো একের থেকে বড়ই হবে। তাহলে কি সব নাম্বারই প্রাইম নাম্বার? না। ওই নাম্বারটার যে ফ্যাক্টর সংখ্যা কটা হতে হবে? দুটো। দুটোর বেশি হলে হবে না। ওই নাম্বারটার কটা ফ্যাক্টর থাকতে হবে? দুটো। 1 and নাম্বার ইটসেলফ। যেরকম ধরো 2 3 5 7 11 13, এই নাম্বারগুলোর তুমি ফ্যাক্টর বের করে দেখো তো কটা হয়। 2 এর তুমি ফ্যাক্টর বের করো, ফ্যাক্টর বের করা তুমি শিখেছো। 2 এর ফ্যাক্টর হবে 1 আর 2। আর কোনো ফ্যাক্টর তুমি 2 এর বের করতে পারবে না। 3 এর ফ্যাক্টর লেখো, কি কি হবে? 1 আর 3। আর কোনো ফ্যাক্টর তুমি 3 এর বের করতে পারবে না। 5 এর ফ্যাক্টর লেখো 1 আর 5। আর কোনো ফ্যাক্টর তুমি বের করতে পারবে না। 7 এর ফ্যাক্টর লেখো 1 আর 7। আর কোনো ফ্যাক্টর বের করতে পারবে না। এখান থেকে কি শিখতে পারছো? 2 এর ফ্যাক্টর কি কি? 1 আর 2 নিজেই। 3 এর ফ্যাক্টর কি? 1 আর 3 নিজেই। 5 এর ফ্যাক্টর কি? 1 আর 5 নিজেই। 7 এর ফ্যাক্টর কি? 1 আর 7 নিজেই। তাহলে এই যে নাম্বারগুলো 2 3 5 7, এই সবকটা নাম্বারের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্যটা? হচ্ছে এটাই যে এই নাম্বারগুলোর কিন্তু দুটোই ফ্যাক্টর আছে।
এই প্রত্যেকটা নাম্বারে দুটোই ফ্যাক্টর আছে এবং সেই দুটো ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ, ওই নাম্বারটা নিজেই। বোঝা গেল? এই নাম্বারগুলোকে আমরা কি বলে থাকি? এই নাম্বারগুলোকেই আমরা বলে থাকি প্রাইম নাম্বার। সিমিলারলি ধরো 4, 6, 9 এইগুলোর যদি আমি এক্সাম্পল নিয়ে নিই। 4, 6, 9 কি? 4 এর যদি আমি ফ্যাক্টর লিখি, আমি তো একটু আগেই লিখে দেখালাম 4 এর ফ্যাক্টর কি কি হবে? 1, 2, 4। 6 এর ফ্যাক্টর কি হবে? 1, 2, 3, 6, রাইট? তো এবার আমার প্রশ্ন, যেখানে কি 4 এর তোমরা একটাই ফ্যাক্টর দেখতে পাচ্ছ নাকি এই দুটো ফ্যাক্টরই দেখতে পাচ্ছ নাকি দুটোর বেশি ফ্যাক্টর দেখতে পাচ্ছ? অবশ্যই তুমি দুটো ফ্যাক্টর দেখতে পাচ্ছ না, 4 এর 3টে ফ্যাক্টর দেখতে পাচ্ছ, 6 এর 4টে ফ্যাক্টর দেখতে পাচ্ছ। তো এই নাম্বারগুলোকে কিন্তু আমরা প্রাইম নাম্বার বলতে পারবো না। প্রাইম নাম্বার বলতে গেলে সেটাকে কি কন্ডিশন বা কি শর্ত ফুলফিল করতে হবে? সেই নাম্বারটার শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকতে হবে, দুটোর বেশি ফ্যাক্টর থাকলে সেই নাম্বারটাকে আর প্রাইম নাম্বার বলা যাবে না। আর 4, 6 এই নাম্বারগুলোর কি দুটোর বেশি ফ্যাক্টর আছে, তো এগুলোকে আমরা প্রাইম নাম্বার বলতে পারবো না। তাহলে তোমাদের প্রশ্ন হবে এই নাম্বারগুলোকে আমরা কি বলবো? 4, 6, 9, 12 এইসব নাম্বারকে আমরা কি বলবো? অর্থাৎ যে নাম্বারগুলোর 2 এর বেশি ফ্যাক্টর থাকবে, মোর দ্যান 2 ফ্যাক্টরস থাকবে, সেই নাম্বারগুলোকে আমরা কি বলবো? সেই নাম্বারগুলোকে আমরা বলবো কম্পোজিট নাম্বার। যে নাম্বারগুলোর 2 এর বেশি ফ্যাক্টর থাকবে সেই নাম্বারগুলোকে আমরা কি বলবো? কম্পোজিট নাম্বার। ওকে? এবার চলো শুরু করা যাক। সবথেকে ছোট নাম্বার যেটা তুমি জানো সেটা কি? সেটার অ্যান্সার হবে যে সবথেকে ছোট নাম্বার যেটা তুমি জানো সেটা হচ্ছে 1। ঠিক আছে? যদি 1 এর আগেও ছোট নাম্বার হয়, বাট আমরা এখন সেটাকে ধরছি না। 1 এর পরে কি আসে? 1 এর পরে আসে 2, 3, 4, এগুলো আমরা জানি সবাই, তাই না? 1 থেকে 20 চুপচাপ তোমরা এবার খাতায় লেখো। আমার ইনস্ট্রাকশন ফলো করো, 1 থেকে 20 খাতায় লেখো এবং ভাবো এই যে নাম্বারগুলোকে তোমরা 1 থেকে 20 অবধি খাতায় পরপর লিখলে, এবার তোমরা চিন্তা করো বা চাইলে খাতায় কলমে করো যে এই যে 1 থেকে 20 অবধি নাম্বারগুলো তোমরা খাতায় লিখলে, এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারগুলো শুধুমাত্র 1 আর ওই নাম্বারটা দিয়েই ভাগ যায়। যেরকম আমি যদি 4 এর কথা বলি, 4 কোন কোন নাম্বার দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। তো 4 তো শুধুমাত্র 1 আর ওই নাম্বারটা নিজেই, অর্থাৎ 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 তো শুধুমাত্র নিজেকে দিয়ে আর 1 কে দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 4 কিন্তু বাদ, 4 হলো না। আবার ভাবো 20, 20 কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 20 দিয়ে যায়। তো 20 তো নিশ্চয়ই 1 দিয়ে আর নিজেকে দিয়েই, অর্থাৎ 20 কে দিয়েই ভাগ যায় না, তার সাথে সাথে আরো অনেক নাম্বার দিয়ে ভাগ যায়। তাহলে 20 ও বাদ। এইভাবে বাদ দিতে দিতে দেখো কোন নাম্বারগুলো পড়ে থাকে যে নাম্বারগুলো শুধুমাত্র 1 আর ওই নাম্বারটাকে দিয়েই ভাগ হয়। যেরকম 3 শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে আর 3 দিয়েই ভাগ যাবে। আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা সম্ভব হবে না। তাহলে একমাত্র এরকম নাম্বারগুলোকেই টিক করো, বাদবাকি নাম্বারগুলো বাদ দিয়ে দাও। যে নাম্বারগুলো টিক হলো সেই নাম্বারগুলোর কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? সেই নাম্বারগুলো শুধুমাত্র দুটোই ফ্যাক্টর থাকছে। সেই নাম্বারগুলো শুধুমাত্র দুটো নাম্বার দিয়েই ভাগ হচ্ছে। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই নাম্বারটা নিজেই। এবং সেই নাম্বারগুলোকেই আমরা কি বলছি? প্রাইম নাম্বার। অলরেডি আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম তার এক্সাম্পল। একটা বিষয় মাথায় রাখবে, 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। অড নাম্বার আর ইভেন নাম্বার নিশ্চয়ই তোমরা জানো। যে নাম্বারটা 2 দিয়ে ভাগ হয় তাকে আমরা ইভেন নাম্বার বলি, যে নাম্বারটা 2 দিয়ে ভাগ হয় না তাকে আমরা অড নাম্বার বলি। পৃথিবীর যত প্রাইম নাম্বার আছে সেই সব প্রাইম নাম্বার অড, একমাত্র 2 হচ্ছে ইভেন। পৃথিবীর সমস্ত প্রাইম নাম্বারের মধ্যে একমাত্র 2 হচ্ছে ইভেন। যেরকম এখানে কিছু প্রাইম নাম্বারের এক্সাম্পল দেওয়া ছিল, দেখো 3, 5, 7, 11, 13 এগুলো সব কি? এগুলো সব কিন্তু ইভেন নয়, এগুলো সব অড। তো পৃথিবীর সমস্ত প্রাইম নাম্বার কিন্তু অড, একমাত্র 2 ছাড়া। 2 একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন। ঠিক আছে? তো 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন, বাকি সমস্ত প্রাইম নাম্বার অড। আর কম্পোজিট নাম্বার তোমাদেরকে কি বললাম? কম্পোজিট নাম্বার হচ্ছে যে নাম্বারটা 2 এর বেশি ফ্যাক্টর থাকে, যে নাম্বারটায় 2 এর বেশি ফ্যাক্টর থাকে, অর্থাৎ 4, 4 এর ফ্যাক্টর কি কি? 1, 2, 4, 6 এর ফ্যাক্টর 1, 2, 3, 6, 9 এর ফ্যাক্টর 1, 3, 9। তো এই নাম্বারগুলোর কিন্তু দুটোর বেশি ফ্যাক্টর থাকছে, এই কারণে এই নাম্বারগুলোকে আমরা কম্পোজিট নাম্বার বলছি। 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, এইটা একটা স্পেশাল নোট যেটা মাথায় রাখবে। 1 কে আমরা প্রাইমও বলি না, কম্পোজিট নাম্বারও বলি না। এই কারণেই প্রাইম নাম্বারের যে ডেফিনেশন বা সংজ্ঞাটা দেওয়া ছিল সেটা ছিল যে নাম্বার গ্রেটার দ্যান 1।
তাহলে 1 কে প্রাইমও বলা হবে না, কম্পোজিটও বলা হবে না। নাও তোমাদের জন্য টাস্ক কি? 1 থেকে 50 অব্দি প্রত্যেকটা নাম্বার লেখো এবং ভাবো কোনটা প্রাইম কোনটা কম্পোজিট। যে নাম্বারটা তোমরা দুটো ফ্যাক্টরই পাবে শুধুমাত্র সেই নাম্বারটা প্রাইম, যেটা দুটোর বেশি ফ্যাক্টর পাবে সেটা কম্পোজিট। ওকে, রাইট অল প্রাইম নাম্বারস 1 to 30, এটা তোমাদের টাস্ক। ওকে, সো আমরা বুঝতে পারলাম প্রাইম নাম্বার কাকে বলে এবং আমরা এটাও বুঝতে পারলাম কম্পোজিট নাম্বার কাকে বলে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে ফ্যাক্টরস কি করে, মানে একটা নাম্বারকে দেখেই তার সমস্ত ফ্যাক্টরস আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। মানে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কি শেখাবো বলি। 20, তা 20 এর ফ্যাক্টরস যদি তোমাকে জানতে হয় তোমাকে কি করতে হবে? 20 এর ফ্যাক্টরস তোমাকে জানতে হলে তোমাকে সমস্ত নাম্বার দিয়ে 20 কে ভাগ করে দেখতে হবে যে 1 দিয়ে ভাগ গেল, হ্যাঁ 1 20 এর ফ্যাক্টর। 2 দিয়ে ভাগ গেল, হ্যাঁ 2 20 এর ফ্যাক্টর। 3 দিয়ে ভাগ গেল না, না 3 তাহলে 20 এর ফ্যাক্টর না। কিন্তু এইভাবে করলে তো অনেক সময় লাগবে। তো কিভাবে করা যেতে পারে যাতে খুব তাড়াতাড়ি তুমি 20 এর সমস্ত ফ্যাক্টরস কে লিখে নিতে পারো এক জায়গায়? সেটা আমরা নেক্সট ক্লাসে করব।